নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ভোট তো হয়ে গিয়েছে এবং ভোটের রেজাল্টও বেরিয়ে গিয়েছে। এখন দিনের আলোর মতন পরিষ্কার যে পশ্চিমবঙ্গের 42টি সাংসদের মধ্যে 29টি সিট কিন্তু তৃণমূলের কংগ্রেসের দখলে এবং 12টি সিট বিজেপির দখলে এবং একটি সিট মাত্র কংগ্রেসের দখলে, ঈশা খান চৌধুরীর সিট। সুতরাং তা নিয়ে আর কোনো বাকবিতণ্ডা তর্ক বিতর্ক কোনো কিছু করেই লাভ নেই। কিন্তু ইমিডিয়েট যে গুরুত্বপূর্ণ খবর, মোদি এবং মমতা দুই তরফ থেকে দুই দলের দুই সুপ্রিমো কিন্তু ইমিডিয়েটলি তাদের সাংসদদের মিটিংয়ে ডেকেছেন এবং তড়িঘড়ি এই মিটিংয়ের কারণ কি, সূত্র মারফত কি খবর উঠে আসছে আমরা বলবো সেই খবর। কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে, টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিতে হবে। এবার আসি সেই খবরে। আগামী 8ই জুন শনিবার বিকেল 4টের সময় কিন্তু কালীঘাটের বাড়িতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে 42 জন যে ক্যান্ডিডেট লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের সবাইকেই ডাকা হয়েছে এবং অবশ্যই তার মধ্যে বিশেষভাবে ডাকা হয়েছে 29 জনকে, যে জয়ী 29 জন সাংসদ হয়েছেন এবারে নতুন, তাদেরকে ডাকা হয়েছে। আগামী 5 বছর তারা কি রণকৌশলে চলবেন তা নিয়ে কি কথা হবে, নাকি কোনো নতুন স্ট্র্যাটেজি তা নিয়ে কথা হবে, তা কিন্তু এখন আমাদের জানা নেই। তবে আমাদের চোখ থাকবে সেদিকে। তবে সূত্র মারফত যে খবর উঠে আসছে আমাদের কাছে তা কিন্তু এই 29 জনের মধ্যে যাতে কেউ কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বা কোনো আভ্যন্তরীণ কোনো কলহ তার ভিত্তিতে যাতে দল বদল না করেন, অর্থাৎ জোটের শরিক হিসেবে তারা যাতে পরবর্তী 5 বছর কাজ করেন এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাই বোধহয় হয়তো শিওর করতে এই মিটিং ডাকা হয়েছে। এছাড়াও কিন্তু সূত্র মারফত যা খবর পাচ্ছি আমরা, বিজেপির তরফ থেকেও কিন্তু বঙ্গ বিজেপির যে 12 জন সাংসদ জিতলেন তাদেরকেও কিন্তু তড়িঘড়ি মোদি অমিত শাহের যে জুটি তারা কিন্তু ডেকেছে দিল্লিতে, নিউ দিল্লিতে মিটিংয়ের ক্ষেত্রে। তাদেরও কিন্তু সূত্র মারফত যা জানতে পাচ্ছি একই আশঙ্কা যে বিজেপির যে 12 জন জেতা সৈনিক, জেতা সাংসদ, তারাও যাতে কোনোভাবেই কোনো আভ্যন্তরীণ ক্ষোভ বা বিক্ষোভের কারণে যাতে দল বদল না করেন তা শিওর করতেই হয়তো এই তড়িঘড়ি এই বৈঠক। এবং দুই দলের দুই সুপ্রিমো নরেন্দ্র মোদী অমিত শাহ এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা হয়তো এই স্ট্র্যাটেজিকেই সামনে রেখে এই মিটিং ডেকেছেন। এবং 42 জন সাংসদ পদপ্রার্থী তারা যে শুধু এই মিটিংয়ে আসবেন তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত খুশি তার জেলা নেতৃত্বের ওপর। প্রত্যেকটি জেলার নেতৃত্বদেরকে কিন্তু ডাকা হয়েছে এই মিটিংয়ে। সুতরাং আমাদের নজর থাকবে সেই মিটিংয়ের ফলাফল কি হয়, সেই মিটিংয়ে কি উঠে আসে, কোন কোন দিকগুলি পরবর্তীতে তৃণমূলের স্ট্র্যাটেজি কি হয়, এছাড়াও ইন্ডিয়া জোট নিয়ে তাদের ভাবনা কি হয়, এবং অপরদিকে এনডিএ জোটের শরিক অন্যতম শরিক বঙ্গ বিজেপির তরফ থেকে যারা যাচ্ছেন 12 জন সাংসদ, তারা কোন দলে থাকেন, এদের প্রত্যেকের দিকেই আমাদের নজর থাকবে। 29 জন সাংসদ যারা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আগামী 8ই জুন, তাদের মূলত যে বার্তা দেওয়া হবে যে দলে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং দলের যারা সাধারণ কর্মী, দলের তাদের সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করা, এবং যারা রাজনীতিতে বলা যেতে পারে একেবারেই নতুন, তেমনও কিন্তু বেশ কিছু প্রার্থী রয়েছেন যারা কিন্তু চমকে দেওয়ার মতন ফল করেছেন। যেমন ইউসুফ পাঠান চমকে দেওয়ার মতন ফল করেছেন এবং হারিয়ে দিয়েছেন অধীর চৌধুরীকে। তাদেরও কি কোনো স্পেশাল দাওয়াই বা নতুন পলিটিক্সের আসার পর যে ওয়েলকাম জানানো, সেই ওয়েলকাম জানাতেই কি এই মিটিং, তেমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং এই মিটিংয়ের আন্ডারটোন, এই আলোচনা সভার আন্ডারটোন কিন্তু কোথাও গিয়ে যাতে কেউ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান না করেন কোনো ক্ষোভ বিক্ষোভের কারণেই, কোনো কারণেই যাতে একটি সাংসদও তৃণমূলের হাত ছাড়া না হয়। এবং একইভাবে 12 জন সাংসদ যারা বিজেপির থেকে নির্বাচিত হয়েছেন, জয়ী হয়েছেন, তারাও যাতে কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো প্রলোভনে পা না দিয়েই যাতে তারা দলে থেকে যান এবং কোনো অন্য দল যাতে পরিবর্তন না করেন, অন্য কোনো জোটের সঙ্গী যাতে না হন, তা নির্ধারণ করতেই বা তা নিশ্চিত করতেই কিন্তু এই তড়িঘড়ি দুই দলের দুই সুপ্রিমোর পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়েছে বলেই রাজনৈতিক মহলের সূত্র মারফত কিন্তু আমরা তাই জানতে পারছি। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, সমস্ত খবর নিয়ে আবার আসছি পরের ভিডিওতে।